কোটি কোটি যুগ পরে ডে 29 ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকালটা শুরু হলো এই ক্যাবিনেটটা গোছাতে গোছাতে। আর আজকে আমার বাড়িতে একটা লুল্লি প্রাণী আসবে, ওই কারণে আমি এখানে চিকেন আর ফ্রাইড রাইস বানাচ্ছিলাম। ভালোই খেতে হয়েছিল, আমি খুব সুন্দর রান্না করি গাইস। যাই হোক, এই লুল্লুটাকে নিয়ে বিকেলবেলা বেরিয়ে গেছিলাম একটুখানি খাওয়া দাওয়া করতে। ফার্স্টেই বললো মিষ্টি খাবো, তারপর একটু বলছিল আইসক্রিম খাবো। তো একদিনের জন্য আমি অনেক বড়লোক, কারণ কালকে আমার বার্থডে, তাই তো এখানে দু রকমের আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আর এই দুটো নিয়েছিলাম বলে একটা আইসক্রিম ফ্রি দিয়েছিল, যেটা খুবই জঘন্য খেতে ছিল। তো তারপরে আমরা দুটো ক্রিম রোল নিয়ে নিয়েছিলাম, এটা তো অসাধারণ ছিল। তারপরে চলে গেছিলাম দোকানে, একটু নাচতে নাচতে ভাবলাম এখান থেকে আমরা একটু মোমো খাবো। আর মোমোটা একদমই বিচ্ছিরি খেতে ছিল, আজকে সবকিছু বিচ্ছিরি হচ্ছে। তারপরে দেখো একজন শর্টকাট নিতে গিয়ে এখানে নর্দমায় ঢুকে যাচ্ছিল, আমাকে বাঁচাও বাঁচাও করছিল। প্রথমে ধরতে গিয়ে হেসে হেসে মরে যাচ্ছিলাম। তারপরে ভাবলাম না, লুল্লি প্রাণীটাকে ধরি, নালে আমার ডেকোরেশন কে করবে। যাই হোক, তারপর ঘরে আসতে না আসতে পায়েল দিক থেকে আমি দুটো গিফট পেয়ে গেছি। এরপরে দেখো এরা আমার সামনে বেলুন টেলুন ফোলাচ্ছিল, বেলুনের কালারটাও আমি চুজ করে দিয়েছিলাম। তো যাই হোক না কেন, খুবই সুন্দরভাবে সাজিয়েছিল, খুব অ্যাস্থেটিক লাগছিল, আর আমার খুব পছন্দ হয়েছে। আর ভাবলাম রাত্রেবেলা চুড়েল সেজে লাভ নেই, তাই জন্য হালকার ওপর টাচ আপ করে নিয়েছিলাম। আর কেকটা কতটা কিউট দেখতে, আর খেতেও খুব ভালো ছিল, ম্যাঙ্গো ফ্লেভারের ছিল। আর হেলতে দুলতে আমি এরকম কেক কাটছিলাম, কারণ আমার বয়স বাড়ছে গাইজ। আর আমার বয়স যারা যারা জানো একদমই কমেন্ট করবে না, ঠিক আছে? তো যাই হোক না কেন, দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা।